সুন্দরবনের বুকে জ্ঞানের দীপশিখা জ্বালিয়ে দিলেন আনোয়ার হোসেন কাশেমি। দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে নির্দেশখালী অঞ্চলে শিক্ষার প্রসারে এবং সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে আল মানার মিশনের উদ্যোগ প্রশংসনীয়। আল মানার মিশন মূলত 1986 সালে প্রতিষ্ঠিত একটি সুপরিচিত শিক্ষামূলক এবং সামাজিক প্রতিষ্ঠান, এবং যা পশ্চিমবঙ্গে এর বাইরেও বহু শাখায় হাজার হাজার শিক্ষার্থীকে আবাসিক শিক্ষা প্রদান করে। সুন্দরবনের মতো দুর্গম এলাকায় পিছিয়ে পড়া, আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরি করতে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে শিক্ষার পাশাপাশি মানসম্মত আবাসিক শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং বিজ্ঞান ভিত্তিক পড়াশোনার উপরে জোর দেওয়া হয়, যাতে এই অঞ্চলের ছাত্রছাত্রীরা মূল ধারার সাথে যুক্ত হতে পারে। বিশেষ করে সুন্দরবনের এই এলাকাগুলোতে শিক্ষার হার বৃদ্ধি এবং বাল্যবিবাহ রোধে মিশনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনে মূল লক্ষ্য সুন্দরবনের বুকে শিক্ষার আলো জ্বেলে দিয়ে একটি শিক্ষিত স্বাবলম্বী প্রজন্ম গড়ে তোলা। আল মানার মিশন সুন্দরবনের স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ এবং নিরাপদ আবাসিক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই প্রজাতন্ত্র দিবসের দিনে সুন্দরবনে আল মানার মিশনের 11তম বর্ষে পদার্পণ করেছেন। এই উপলক্ষে নতুন ছাত্রছাত্রীদের তাদের বরণ করে নেওয়া তাছাড়া যেসব ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভ করে বেড়েছে তাদেরকে বরণ করে নিয়ে আগামী দিনের লক্ষ্য এগিয়ে যাওয়ার দিশা দেখাচ্ছে। এই প্রসঙ্গে আনোয়ার হোসেন কাশেমি বলেন, আমাদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার আগামী দিনে আমাদের সুন্দরবনের বুকে নিরক্ষর দূরকরণ কর্মসূচি গ্রহণ করব। এই অনুষ্ঠানে সমাজসেবী মানুষদের বরণ করে নিলেন মিশনের সদস্যরা। বাসন্তী থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। আমরা শ্রদ্ধা করি আনোয়ার সাহেবের দাদাকে, একজন ইংরেজি শিক্ষিত মানুষ। তার যে ভঙ্গিমা, তার যে বাচন ভঙ্গি আমাদেরকে আকর্ষণ করে। তুমি যে গ্রাম থেকে উঠে এসেছো, সেই গ্রামের মানুষ তোমাকে দেখতে চায়। কেন? তুমি আল মানারের ছাত্রী, অতএব তোমাকে আদর্শবান হতে হবে সব দিক দিয়ে। আমি এই কথাই বলবো। এই যে সুন্দরবন, মৌলানা আনোয়ার হোসেন কাশেমি একটু আগে যার সম্বন্ধে বলেছি, তার নাম এবং তার এই প্রতিষ্ঠিত মিশন দুটো একাকার হয়ে গেছে। আনোয়ার এবং আল মানার দুটো নামের অর্থ জ্যোতির্ময় এবং জ্যোতির ছটা। সত্যিকার অর্থে পশ্চিমবঙ্গের বুকে এই সুন্দরবনের রিমোট এরিয়ায় আজকাল আলোকিত হয়ে যাচ্ছে। আর আমি পরবর্তীতে যদি কোনো প্রবন্ধ লিখি, টুকটাক লেখালেখির সঙ্গে যুক্ত আছি, তো এবারে সেই লাইনে মৌলানা আনোয়ার। এটা হচ্ছে আমাদের সুন্দরবন আল মানার মিশনারি গার্লস স্কুলের প্রতিষ্ঠা দিবস। গুটি গুটি পা করে আজ প্রায় 11 বছরে পদার্পণ করেছে। প্রতি বছর এই প্রোগ্রাম আমরা করে থাকি। আজকের সেই প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। এখানে বিশিষ্টজনের মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের সম্মানীয় সদস্য, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের জেনারেল সেক্রেটারি জনাব মাওলানা কামরুজ্জামান সাহেব, হযরত মাওলানা আখতার সাহেব, এলাকার বিশিষ্টজনের মধ্যে লোকমান মোল্লা, ওয়াহিদ আলী শেখ, আব্দুল মান্নান গাজী, অরুণ বাবু, এরকম করে অনেকেই এলাকার বিশিষ্টজনেরা এসেছেন। আজকের এখানে সকাল থেকে বাচ্চারা গজল কিনা কুইজ আবৃত্তি ছিল, পাশাপাশি গজল নাইট আছে। বিশিষ্ট গজল শিল্পীরা গজল পরিবেশন করবেন। এখানে আমাদের ছাত্রছাত্রীদের বাবা মারা এসেছেন, এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন। একটা কালচারাল প্রোগ্রাম আমাদের। এটা আমাদের রাত 12টা পর্যন্ত চলবে। বেলা 2টো থেকে শুরু হয়েছে, 12টায় শেষ হয়ে যাবে। আমি আনোয়ার হোসেন কাশেমি, সুন্দরবন আল মানার মিশনারি গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা। সুন্দরবন
যেভাবে অবহেলিত ছিল, শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে আর্থ সামাজিক ক্ষেত্রেও, সেখানে মাওলানা আনোয়ার হোসেন কাসেমি যেমন নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এটা হচ্ছে মুসলমানদের একটা চিরস্থায়ী সমাধান। মুসলমানদের অনগ্রসরতা দূর করার জন্যে, বিশেষ করে এই এলাকার যারা পশ্চাৎপদ মানুষ তাদের শিক্ষাক্ষেত্রে অনগ্রসরতা দূর করার জন্য যেমন তার প্রচেষ্টা, এই আলমানার মিশন, তার পাশাপাশি ছেলেদের মিশন, এ মাদ্রাসা, শুধু এখানেই তার সমাজসেবা থেকে থেমে থাকে না। আপনারা দেখেছেন যে এলাকার মানুষের যখন দুর্ভিক্ষ আসে, যখন বন্যা আসে, যখন বাড়ি ডুবে যায়, সব সময় কিন্তু মাওলানা আনোয়ার হোসেন কাসেমি সাহেব সব অসুবিধায় মানুষের পাশে থাকেন। এটা তার বড় পরিচয় এবং এই জন্যে আমরা তাকে রাজ্য স্তরেও কিন্তু সবসময় তার কাজকে আমরা প্রশংসা করি এবং সম্মান দেওয়ার জন্য চেষ্টা করি। আমরা দোয়া করব। আমরা যখন এখানে হাঁটু সমান পানি ছিল, বর্ষাকালে ডুবে যেত, তখনও মাওলানা সাহেবের পাশে এসে দাঁড়াতাম। আজকের এখানে অত্যন্ত সুন্দর জায়গায় পরিণত হয়েছে। এখনও কিন্তু মাওলানা সাহেবের পাশে আছি এবং আমাদের যতক্ষণ প্রয়োজন হবে আমরা এই কাজে, এই এলাকার কাজের জন্যে মাওলানা সাহেব এখানে একটা খুঁটি হিসাবে, একটা স্তম্ভ হিসাবে সে তার দায়িত্ব পালন করছেন। আমরা দোয়া করব আল্লাহ তার এই প্রচেষ্টাকে কবুল করুন আর এলাকার সব মানুষ এই কাজের পাশে থাকুন।